So hello everyone, my name is Shantini Paul and so today what I'm going to speak about is যে কিভাবে একটা healthy relationship maintain করা যায়. So of course everybody knows how to maintain because প্রত্যেকটা কাপলের একটা একটা আইডিয়া থাকে, একটা USP থাকে যে এইভাবে আমরা মেনটেন করব এবং সেটা কতদিন ধরে আমরা মেনটেন করতে পারবো, কতদিন ধরে সেটাকে টানতে পারবো, 10 বছর 20 বছর নাকি যতদিন বাঁচবো ততদিন. So depends. So for me what is very what I feel is দুজনের সাইকোলজিক্যাল কিছু ডিফারেন্সেস থাকে. ফর এক্সাম্পল, যে একটা ছেলে যখন কোনো একটা সমস্যায় পড়ে সে কিন্তু চায় যে আমি যে সমস্যাটায় পড়লাম এই সমস্যাটাকে আমার পার্টনার সুন্দর করে বুঝবে এবং শুনবে. ইটস নট নেসেসারিলি আমাকে সেই প্রবলেমের সলিউশনটা দিতে হবে, আমি হয়তো সেই প্রবলেমের সলিউশনটা বের করে নেবো বিকজ আমি কেন একটা মেয়ের বুদ্ধি নিতে যাবো. অনেক ছেলের এরকমভাবে ভাবে, আমি সবার কথা বলছি না, আই এম জাস্ট বিং জেনারেলাইজড. তো কিছু ছেলেরা ভাবে যে আই ডোন্ট ওয়ান্ট দ্য সলিউশন ফ্রম হার, হোয়াট আই ওয়ান্ট ইজ কি দ্য পার্সন অর দি পার্টনার শুড লিসেন টু দ্য প্রবলেম দ্যাট আই এম ফেসিং অ্যান্ড দ্যাটস ইট. কিন্তু সেই রকমভাবেই একটা মেয়ে কিন্তু যখন একটা সমস্যায় পড়ে সে কিন্তু চায় যে আমি যে সমস্যাটায় পড়লাম সেই সমস্যাটা শুনবে, তো অবভিয়াসলি দ্যাট ইজ দ্য কম্পালসারি থিং, বাট দ্য মোর ইম্পর্টেন্ট ইজ যে সে সেই সলিউশনের সেই প্রবলেমের সলিউশনটাও বার করবে. তো এই এক্সপেকটেশনটাও থাকে এবং সেটা প্রবলেমটা কীরকম, ছোটও হতে পারে, মিডিয়াম প্রবলেম হতে পারে, বড় প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে. এবং এমন নয় যে আজকে প্রবলেমটা ঘটলো আবার প্রবলেমটা 3 দিন পরে ঘটবে, কালকেও ঘটতে পারে. সো যখনই বা দিনের মধ্যে 2 বার ঘটতে পারে, তো যখনই আমি কোনো ছোট ঝামেলাই হোক বা বড় ঝামেলাই হোক, যখনই আমি কোনো সমস্যায় পড়ি মাই পার্টনার শুড বি দেয়ার টু সলভ দ্যাট প্রবলেম, নট জাস্ট লিসেন. অ্যান্ড এটা যদি করা যেতে পারে আই থিঙ্ক you can have a great relationship. This is what I think. And আর একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি দ্য গার্লস দে আর অনেকেই বলে যে মেয়েরা বেশি অ্যাটেনশন পছন্দ করে and all that. See now এখন এই অ্যাটেনশন বিষয়টা না এত বেশি ছড়িয়ে গেছে যে নাও পিপল, মেয়েরা অনেকটা বুঝতে পারে যে কে অ্যাটেনশনটা কোনো ইন্টেনশনের জন্য দিচ্ছে নাকি জেনুইনলি সে আমাকে অ্যাটেনশন দিচ্ছে. সো নাওয়াডেজ ইজ অ্যাটেনশনওয়ালা থিং ডোন্ট ওয়ার্ক. সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে ছেলেরা যদি এটা ভাবে যে আমি একটু বেশি করে কেয়ার করবো, আই শুড বি কনসার্ন অ্যাবাউট হার, দেন ইট উড ওয়ার্ক. অ্যান্ড ইফ দ্য গার্লস দে থিঙ্ক দ্যাট আমি যে ফিলিংসগুলো আমার হচ্ছে, কারণ সারা দিনের মধ্যে তো অনেক রকমের ফিলিংস আসে, সেই সব ফিলিংসগুলো আমি কথা বলছি না, বাট কিছু প্রাইমারি কিছু ফিলিংস থাকে যেগুলোকে ভোকাল হওয়া, যদি ভোকাল হওয়া যায় আই থিঙ্ক দ্য থিং উইল বি মোর স্ট্রঙ্গার. ফর এক্সাম্পল, আমি যদি এখন ফিল করছি যে আমার খুব দুঃখ হচ্ছে, তো আমি যেন সেটাকে ভোকালি বলি ব্যাপারটা যে হ্যাঁ আমার দুঃখ হচ্ছে, নাই আমি চুপ করে থাকি বা আমি এটাও ভাবতে পারি না যে আমি বলবো না কিন্তু সে বুঝে যাবে. সো টু বি ভোকাল would actually work. And for the boys which I told ki the caring, the concern should be there rather having a lot of attention, sharakhun ki khaccho and all that. So it's like that. Yeah, so this was my video and tell me how was it. Till then,